হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা গিভেন ফিজিক্যাল অ্যাড্রেস থেকে চারটা ডিফারেন্ট লজিক্যাল অ্যাড্রেস বের করা যায়। নাও এখানে যে এক্সাম্পলগুলো দেখানো হবে ওই লজিক ফলো করলে আমরা এখানে চারটা কেন তার থেকে বেশি লজিক্যাল অ্যাড্রেস বের করতে পারবো। সো চারটা যদি বের করতে পারি দুইটা লজিক্যাল অ্যাড্রেস বের করতে পারবো, চারটা যদি বের করতে পারি তাহলে ছয়টা লজিক্যাল অ্যাড্রেসও বের করতে পারবো, প্রোভাইডেড দ্যাট এক্সিস্ট। নাও বিফোর ডাইভিং ইন আমাদের কিছু বেসিক আইডিয়া জানা লাগবে। সো ফার্স্টে আমাদের লজিক অ্যাড্রেস কি? লজিক অ্যাড্রেস বেসিক্যালি সেগমেন্ট নাম্বার অ্যান্ড অফসেটের কম্বিনেশন। না আমাদের অফসেটের একটা ভ্যালিড রেঞ্জ এখানে আছে। আমাদের 8086 মাইক্রোপ্রসেসরের অফসেটের রেঞ্জ হচ্ছে গিয়ে 4টা 0 থেকে শুরু করে 4টা F। আমাদের অফসেট কিন্তু নেগেটিভ হতে পারবে না। সেগমেন্ট বের করার জন্য বেসিক্যালি আমাদের ফার্স্ট অ্যাড্রেস অফ দি সেগমেন্ট নেওয়া লাগবে। এখন ফার্স্ট অ্যাড্রেস অফ দি সেগমেন্ট আমি কিভাবে নেব? 4টা হেক্স ডিজিট নেব ফলোড বাই আ 0। সো জিরোটা আমাদের লাস্টে থাকবে অথবা আমাদের LSB তে থাকবে। সো ফর এক্সাম্পল আমাদের ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট এটা হতে পারে লেটস সে 12340H। সো দিস ক্যান বি আ ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট, বাট এটা কিন্তু কোনো সময় ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট হবে না। ফর এক্সাম্পল 42345 কেন হবে না? বিকজ আমাদের যে লাস্টে হেক্স ডিজিট আছে সেটা হচ্ছে 0 না। নাও এখন যখন আমরা আমাদের রাইট ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট পেয়ে যাব সেখান থেকে আমরা সেগমেন্ট নাম্বার জেনারেট করতে পারবো। সেগমেন্ট নাম্বার জেনারেট কীভাবে করবো? আমরা সিম্পলি 12340 এটা যেটা আছে সেটা নিয়ে ডিভাইড বাই 10 করলেই আমরা হচ্ছে আমাদের সেগমেন্ট নাম্বার পেয়ে যাব। অর সিম্পলি পুট আমরা লাস্টে 0টা রিমুভ করলেই আমরা সেগমেন্ট নাম্বার পেয়ে যাব। নাও এখানে যখন আমাদের মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেস বের করতে বলবে ফর আ ফিজিক্যাল অ্যাড্রেস, অ্যাজাম্পশনটা হচ্ছে কি আমাদের ওভারল্যাপিং সেগমেন্টেশনে কাজ করতে বলতেছে। বিকজ নন ওভারল্যাপিং সেগমেন্টেশনে কিন্তু একটা ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য জাস্ট একটাই লজিক্যাল অ্যাড্রেস এক্সিস্ট করে। নাও লেটস ডাইভ ইন। তো ফার্স্ট এই কোয়েশ্চেনটার জন্য আমাদের যে ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে 54356। নাও আমরা হচ্ছে গিয়ে এটা ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট জেনারেট করি। সো লেটস সে আমরা হচ্ছে গিয়ে 54360 এটা একটা ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট আমরা জেনারেট করলাম। সো আমরা এইটা ডেফিনেটলি একটা ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট হতে পারে। রিজন ইজ আমার কিন্তু হচ্ছে কি এখানে আমার 0 আছে লাস্টে, সো আমার কিন্তু এটা ভ্যালিড, এটা ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট। বাট এই পার্টিকুলার কোয়েশ্চেনের জন্য এটা কারেক্ট কিনা আমরা এটা একটু পরে বুঝবো। সো এটা আমাদের ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট। তো এর সাথে যদি আমি অফসেট অ্যাড করি, আমি যদি অফসেট অ্যাড করি আই উইল গেট দি ফিজিক্যাল অ্যাড্রেস। আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা কি? 54356H। তো এখন আমাদের যদি অফসেট বের করতে বলে আমার বেসিক্যালি এই ক্যালকুলেশনটা করা লাগবে। সো অফসেট ইকুয়ালস টু আমার 54356H এবং আমাদের এইটা আমাদের রাইট সাইডে চলে যাবে। সো দ্যাটস 54360H। আমাদের অফসেটটা বেসিক্যালি হবে হচ্ছে গিয়ে -0004H। নাও আমি একটু আগেই দেখলাম যে অফসেট কোনো সময় নেগেটিভ হতে পারবে না। সো আমরা কিন্তু এরকম করে ভ্যালু নিতে পারবো না। সো আমাদের ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট যদিও ঠিক ছিল, আমাদের কিন্তু ভ্যালুটা ভুল আসে। সো আমি কিন্তু 54360 নিতে পারবো না। সো দ্যাট ইজ নট পসিবল। এখন আমরা যে এই ভ্যালুটা নিতে না পারি তাহলে আমরা কোন ভ্যালুটা নেব? একটা জিনিস খেয়াল করে দেখি আমরা এখানে কি করতেছিলাম। এখানে কিন্তু আমাদের 56 ছিল, আমরা রাউন্ড আপ করে 60 নিলাম। সো 5 এর জায়গায় আমরা 6 নিয়ে নিচ্ছি। 5 কোথায় ছিল? আমাদের হচ্ছে সেকেন্ড লাস্ট হেক্স ডিজিট হচ্ছে 5 ছিল। তো আমি এটাকে 1 ইনক্রিজ করে 6 করে ফেললাম। সো রাউন্ড আপ করলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে রাউন্ড আপ করলে আমাদের ভুল হবে, আমাদের বেসিক্যালি রাউন্ড ডাউন করতে হবে। সো আমরা যদি এখন রাউন্ড ডাউন করি আমরা দেখি আমাদের কি হচ্ছে। সো এখন রাউন্ড ডাউন করি, আমাদের হচ্ছে কি 54350। সো এখন আমরা রাউন্ড ডাউন করতেছি। সো 5 stays as it is and 6টাকে 0 হয়ে যাচ্ছে। অলরাইট, তো এর সাথে আমাদের একটা অফসেট যোগ হবে। সো এই অফসেটটা যোগ হয়ে গেল। এরপর আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে কি 54356। এখন আমাদের যদি অফসেটটাকে সাবজেক্ট বানাই ঠিক আগের মতন করে, আমাদের কিন্তু 54356H মাইনাস 54350H। সো এটাকে যদি আমি বেসিক্যালি ক্যালকুলেট করে ফাইন্যান্সটা বের করি, সো আই উইল গেট 3টা 0 ফলোড বাই 6। সো দিস ইজ মাই অফসেট। এখন আমি কিন্তু আমার অফসেটটা পেয়ে গেলাম। ওকে, তো আমি আমার অফসেটটা পেয়ে গেলাম এবং এখন আমার কাজ হচ্ছে গিয়ে সেগমেন্ট নাম্বারটা বের করা। সো আমরা জানি আমাদের ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট হচ্ছে গিয়ে দিস। আমাদের ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট যদি এটা থাকে, আমি সেগমেন্ট নাম্বার কেমনে বের করবো? আমার সেগমেন্ট নাম্বার বের করার জন্য সিম্পলি এই জিনিসটা করা লাগবে যে সেগমেন্ট নাম্বার এই জিনিসটাকে নিব 54350, এখান থেকে 0টাকে রিমুভ করবো। সো 5435। সো আমি আমার সেগমেন্ট নাম্বার পেয়ে গেলাম। এখন আমাদের যদি লজিক্যাল অ্যাড্রেস লিখতে বলে,
আমার অ্যান্সারটা কি হবে 5 4 3 5 এন্ড অফসেট হচ্ছে কি 0006। সো আমাদের ফার্স্ট লজিক অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম। এখন আমরা সেকেন্ড লজিক অ্যাড্রেস কিভাবে বের করতে পারি? সেকেন্ড লজিক্যাল অ্যাড্রেস বের করার জন্য এখানে একটা ট্রিক আছে। সো আমাদের সেকেন্ড যে হেক্স ডিজিটটা ছিল সেটা হচ্ছে গিয়ে এটা, এই যে সেকেন্ড হেক্স ডিজিটটা ছিল এটা ধরে আমরা 1 কমাই দেব। এটা ধরে যদি 1 কমাই আমরা কিন্তু অফসেটটা একটু চেঞ্জ হবে। সো এটা একটু দেখি। তো আমাদের টার্গেট হচ্ছে এখন এটা ধরে কমানো। অলরাইট, সো আমাদের 50 জায়গায় লেটস ডু সামথিং, আমাদের হচ্ছে এখানে 40 দিয়ে দিই। সো আমাদের এখানে হচ্ছে গিয়ে 4, সো এটা চেঞ্জ করে 4 দিলাম। সিমিলারলি এটা 4 হওয়ার কারণে কিন্তু এখানেও 4 হয়ে যাবে। সো আমরা এটা রিমুভ করে আমরা হচ্ছে গিয়ে এখানে 4 দিয়ে দেব। এখন যদি আমরা ক্যালকুলেট করি উইল গেট 16। সো আমাদের এখানে কিন্তু বেসিক্যালি 16 আসবে। সো অফসেটটা হচ্ছে কি 16 পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা আমাদের সেকেন্ড লজিক্যাল অ্যাড্রেস পেয়ে গেলাম। সো আমাদের সেকেন্ড লজিক্যাল অ্যাড্রেসটা কি? আমাদের সেকেন্ড লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে সেকেন্ড লজিক্যাল অ্যাড্রেস। সো দিস ইজ মাই সেকেন্ড লজিক্যাল অ্যাড্রেস। সেটা হচ্ছে কি আমাদের 5434। কারণ কি আমরা জিরোটাকে রিমুভ করলাম। সো 5434 আর হচ্ছে গিয়ে অফসেট হচ্ছে 0016। নাও লেটস ফাইন্ড আওয়ার থার্ড লজিক্যাল অ্যাড্রেস। থার্ড লজিক্যাল অ্যাড্রেসের জন্য ঠিক একইভাবে করবো কি, এই 4 থেকে এটাকে 3 করে ফেলবো। সো 4 থেকে যদি 3 করি বেসিক্যালি যে জিনিসটা হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে 4 থেকে 3 অ্যান্ড অলসো আমার এখানে 4 থেকে 3 করা লাগবে। সো এটাও 3 হয়ে যাবে। এবং এটা করার পর যে জিনিসটা দেখা যাবে যে আমাদের এখানে ভ্যালু হচ্ছে 26 ইনস্টেড অফ 16। সো আমাদের অফসেট ভ্যালু এখন 26। এখন আমাদের থার্ড লজিক্যাল অ্যাড্রেস বেসিক্যালি হবে আমাদের লজিক্যাল অ্যাড্রেস 3 বেসিক্যালি হবে আমাদের এই ভ্যালুটা। সো 5433। সো 5433 আমরা এগেন জিরোটা রিমুভ করে ফেলবো। জিরো রিমুভ করলাম অ্যান্ড আমাদের অফসেট হবে হচ্ছে 0026। অলরাইট, নাও আমি যদি এখানে খেয়াল করে দেখি আমাদের বেসিক্যালি এখানে কি হচ্ছে। আমাদের ফার্স্ট লজিক অ্যাড্রেস আমাদের সেগমেন্ট ছিল 5435, সেকেন্ড লজিক অ্যাড্রেসের সেগমেন্ট হচ্ছে 1 কমে গেছে 5434 এন্ড থার্ড লজিক অ্যাড্রেসে আরেকটা সেগমেন্ট ভ্যালু কমে গেছে 5433। এখন যে আমাদের অফসেটটা দিকে খেয়াল করেছে, ফার্স্ট অফসেট ছিল 306, তারপর অফসেট ছিল 0016, তারপর অফসেট ছিল 0026। এখন ক্যালকুলেশন ছাড়াই কিন্তু আমি আমার ফোর্থ লজিক অ্যাড্রেসটা বলে দিতে পারবো। তোমার ফোর্থ লজিক্যাল অ্যাড্রেসের জন্য বেসিক্যালি সেগমেন্টে কিন্তু আমার একটা ভ্যালু কমে যাচ্ছে। সো আমার সেগমেন্টে এখন ভ্যালু 33 থেকে আমার 32 হয়ে যাবে অ্যান্ড অফসেটের জন্য কিন্তু আমার ভ্যালু 10 বাড়বে। সো এটা কিন্তু আমাদের ভ্যালু 10 বেড়ে গেল। সো দিস ইজ মাই ফোর্থ লজিক্যাল অ্যাড্রেস। এরকম করে আমাকে যদি আরো 3-4টা লজিক অ্যাড্রেস বের করতে বলে আমি প্যাটার্ন ফলো করে বের করতে পারবো। অলরাইট, সো এখন আমরা আমাদের নেক্সট ম্যাথটা দেখি। সো নেক্সট ম্যাথের জন্য আমাদের এখানে ফিজিক্যাল অ্যাড্রেস 00027 দেওয়া। অলরাইট, 00027 এর জন্য আমরা ঠিক আগে লজিকটা ফলো করি। তো ফার্স্টে সেগমেন্ট নাম্বার বের করার জন্য আমি রাউন্ড ডাউন করবো। সো রাউন্ড ডাউন করলে আই উইল গেট সামথিং লাইক দিস। এটার সাথে আমাদের বেসিক্যালি অফসেটটা প্লাস হবে। সো আমাদের অফসেট এবং এইটা আমাদের বেসিক্যালি ইকুয়াল হবে ফিজিক্যাল অ্যাড্রেস হুইচ ইজ 00027। এখন আমাদের অফসেটটাকে যদি আমরা সাবজেক্ট করি আই উইল গেট সামথিং লাইক দিস। আমাদের অফসেটটা 00027 মাইনাস 00020। তো আলটিমেটলি আমার অফসেট আসবে 0007। অলরাইট, আমরা অফসেটটা আসতেছে 0007। ভেরি ওয়েল, এখন আমরা বেসিক্যালি যে জিনিসটা করতে হবে আমাদের হচ্ছে এখান থেকে সেগমেন্ট নাম্বার বের করতে হবে এবং অফসেটটা বের করতে হবে। তো সেগমেন্ট নাম্বার বের করার জন্য আমাদের কি করব, আমরা সিম্পলি এখান থেকে যে ফার্স্ট অ্যাড্রেসের সেগমেন্ট আছে সেটা নিয়ে একটা জিরো রিমুভ করবো। সো আমাদের লাস্টে জিরোটা রিমুভ করলাম আর অফসেট হচ্ছে এটা। সো আমাদের অফসেট হচ্ছে গিয়ে এটা। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট লজিক্যাল অ্যাড্রেস। তো ফার্স্ট লজিক্যাল অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে সেকেন্ড লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করা। তো আমরা জানি আগেবার কি হচ্ছিল, আগেবার হচ্ছে গিয়ে সেকেন্ড লজিক্যাল অ্যাড্রেসের জন্য আমাদের কিন্তু এখানে একটা ভ্যালু কমে যাচ্ছিল সেগমেন্ট থেকে। আমাদের একটা ভ্যালু কমাই দিই, আমাদের ভ্যালু এটা হয়ে গেল এবং অফসেট থেকে আর বেসিক্যালি ভ্যালু 10 ইনক্রিজ করতেছিল। সো আমি এখানে 10 ইনক্রিজ করি, এখন আমাদের 17 আছে। সো দিস ইজ মাই সেকেন্ড অফসেট। আমাদের থার্ড লজিক্যাল অ্যাড্রেসের জন্য বেসিক্যালি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমার আরেক ভ্যালু কমানো লাগবে। সো 0000 অ্যান্ড আমার এখানে 10 ভ্যালু বাড়ানো লাগবে। সো 0027। সো আমার থার্ড লজিক্যাল অ্যাড্রেস পেয়ে গেলাম। ফাইনালি এখন আমরা যদি ফোর্থ লজিক্যাল অ্যাড্রেসটা বের করি, সো আমাদের ফোর্থ লজিক্যাল অ্যাড্রেস হবে সামথিং লাইক দিস। এখন আমরা যে আগে লজিকটা ফলো করি সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এক ভ্যালু কমাবো, বাট আমরা যে এক ভ্যালু কমাই তখন কিন্তু আমাদের ভ্যালুটা বেসিক্যালি এরকম কিছু একটা চলে আসে, -1 চলে আসে। -1 তো আমাদের বেসিক্যালি আমাদের কারেক্ট ভ্যালু না, বিকজ আমাদের
কোনো সেগমেন্ট নাম্বার নেগেটিভ হতে পারবে না, সেগমেন্ট নাম্বার লোয়েস্ট ভ্যালুটাই কিন্তু 0 থেকে স্টার্ট। অ্যাজ আ রেজাল্ট আমাদের কিন্তু এটা পসিবল না, আমার অফসেটটাও দেখা লাগবে না, এটা কিন্তু আমাদের পসিবল না। অ্যাজ আ রেজাল্ট এই পার্টিকুলার লোকেশনের জন্য আমরা জাস্ট 3টা লজিক্যাল অ্যাড্রেস পাবো। সেরকম কিছু সিনারি অ্যারাইজ করবে যখন আমাদের লজিক্যাল অ্যাড্রেসের কিছু লিমিটেশন চলে আসবে। ইনফ্যাক্ট লিমিটেশন সবসময় থাকবে। তো আমাদের যদি ফিজিক্যাল অ্যাড্রেসটা খুব ছোট হয়ে যায় তখন কিন্তু আমাদের কিন্তু অত বেশি লজিক্যাল অ্যাড্রেস পসিবল না। আমাদের যে ফিজিক্যাল অ্যাড্রেসটা অনেক বেশি থাকে, যেটা আমরা লাস্ট এক্সাম্পলে দেখছিলাম, তখন কিন্তু অনেক ডিফারেন্ট টাইপস অফ লজিক্যাল অ্যাড্রেস পসিবল। So that was it. Thank you for watching.